গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের স্বপ্নের জার্নি, স্বপ্নের রাইড আমরা করতে চলেছি। আমাদের স্বপ্নের প্রথম রাইড। আজকে যাব শিলিগুড়ি। চলো দেখা যাক কোথায় যাই। জয় তারা মা কালী মা, আসছি আসছি মা, আসছি যাচ্ছে শোনো হুম আসছি। বেরিয়ে পড়লাম আমাদের স্বপ্নের রাইড করতে। আমি আর আমার হাজব্যান্ড বহু বছর ধরেই স্বপ্ন দেখে আসছি পাহাড়ে রাইড করার, বাইক নিয়ে একসাথে। তো আজকে সেই দিনটা চলে এসেছে। মা তারার নাম নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করব। এখন চলে এসেছি আমরা দক্ষিণেশ্বরের কাছাকাছি। তো আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন হবে কৃষ্ণনগর। আমরা কৃষ্ণনগরে গিয়ে একটু দাঁড়াবো। তো সেটাই আমরা প্রথমে কল্যাণী হাইওয়ে হয়ে বড়জাগুলি ক্রস করে আমরা ডিরেক্ট NH-34 ধরে নিয়ে ওখান থেকে আমরা কৃষ্ণনগর গিয়ে হল্ট করব। আমরা ঘর থেকে রওনা দিয়েছি রাত তিনটের একটু আগে, 2:55 নাগাদ। তো এত রাত্রিবেলায় মানে রাইডে বেরিয়েছি, প্রথমবার এত তাড়াতাড়ি বেরোলাম। মানে রাত্রের রাইডটা না ভীষণ ভালো লাগলো। প্রথমবার যেহেতু এরকম গেলাম, ভোর হতে দেখতে পেলাম। সাথে মানে দেখো কুয়াশায় আচ্ছন্ন, যেহেতু শীতকাল, তো ডিসেম্বর মাস, বুঝতেই পারছো কেমন ঠান্ডা আর কুয়াশাতে ভরেছিল রাস্তা। বেশ ভালোই লাগছিল রাস্তাটা, কিন্তু বেশ ভালো, মানে উপভোগ করতে করতে যাচ্ছিলাম ওয়েদারটাকে। তো আমরা না আমাদের রাইডটা অনেকগুলো পার্ট করে করে নিয়েছিলাম। ডিরেক্ট আমরা মানে যেহেতু ম্যাপ দেখেই যাচ্ছিলাম, তো ম্যাপে কিন্তু ফার্স্টেই আমরা শিলিগুড়ি দিইনি। আমরা কিছু পার্ট করে নিয়েছিলাম, 8-10টা পার্ট করে নিয়েছিলাম রাস্তার, যাতে আমাদের যেতে সুবিধা হয়। তোমরাও গেলে তোমরাও কিন্তু এরকম পার্ট করে করে ম্যাপে সার্চ করবে, পার্ট করে করে যাবে, দেখবে যাত্রাটা আরও সহজ হয়ে যাবে। জার্নিটা ভীষণ উপভোগ করতে করতে যেতে পারবে। এখন তো আমরা অলরেডি কৃষ্ণনগর পেরিয়ে এসেছি এই টাইমের মধ্যে। তো হল্ট করেছিলাম চা খেতে, মাঝে একবার দাঁড়িয়েছিলাম, সেটা আর রেকর্ড করা হয়নি তখন। অ্যাকচুয়ালি মানে ভোরবেলায় ওই ঠান্ডার সময় চা পেয়ে এতটা ভালো লাগছিল যে আমরা ক্যামেরা মানে অন করতেই ভুলে গেছি। আচ্ছা, তোমরা যারা রাইড করো তাদের প্রথম রাইডের এক্সপিরিয়েন্স আমি জানতে চাই, তোমাদের কেমন লেগেছিল। তোমরা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। আমার ভীষণ জানতে ইচ্ছা রইল, তোমরা একটু জানাতে পারো কেমন লাগবে। আর যারা এখনও করোনি রাইড পাহাড়ে, অবশ্যই জীবনে পাহাড়ের রাইড তো করোই বাইকে একবার হলেও, কারণ সেটার মজাটাই, আনন্দটাই আলাদা। দেখতে দেখতে আমরা চলে এসেছি ফারাক্কা। সব রাইডারদেরই ভীষণই পছন্দের একটা জায়গা, স্বপ্নের জায়গা, যেটা হচ্ছে ফারাক্কা। তো সেই ফারাক্কা ক্রস করছি আমরা এখনই। সেখানে একটা ট্রেন দেখার অপেক্ষা ছিল, যদি পাশ দিয়ে একটা ট্রেন যেত, সাথে সাথে আমরাও পাশাপাশি যাচ্ছি, ও সোনায় সোহাগা হতো তাহলে। Softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion. ওই দেখো এসে গেছি আমরা, আর মোটামুটি শিলিগুড়ি 127 কিলোমিটার বাকি দেখাচ্ছে। তো আমরা সামনেই পূর্ণিয়া মোড় থেকে আমরা মানে ডালখোলা হাইওয়ে ধরে নেব। এখান থেকে, এই মোড় থেকে আমরা ডান দিকে টার্ন নেব এবং সোজা চলে যাব ডালখোলা ধরে এগিয়ে যাব।
seriously. I must admit I was relieved, 'cause I never wanna play happy families with you, but I like having you around. Fully aware this is a flash in the pan, and we can still একদম চা বাগানের পাশ থেকে যাচ্ছি। দেখো ধারে কত চা বাগান এখান থেকেই শুরু হয়ে গেছে। তো অনেক চা বাগান দেখতে পেয়েছি, কি ভালো লাগে না, এত মানে গ্রিনারি দেখতে পাচ্ছি। রাস্তা দিয়ে যেতে যেতে মনটা শুধু ভরে গেল। when you stop paying so much attention, and when you're moving in another direction. Don't worry, I get it. I meant what I said when I said it, lady. I never wanna look at a house in the garden. I never wanna lock you down. I know you're not mine, it's just my. এরপর যেতে যেতেই এই চা বাগানটার কাছে এসে আমার বর বলল যে নামবে চা বাগানে, একটু প্রথম কটা ছবি তুলেই নি। তাই আমরা এখানে সামনে কিছুটা গিয়েই একটু দাঁড়িয়ে পড়লাম। ওখান থেকে একটু চা বাগানটা ঘুরে দেখব, ভেতরে ঢুকবো চা বাগানে। তো ওই জন্য ভেতরে চলে এলাম। ভীষণ ভালো লাগছিল, বেশ ঘুরতে যাওয়ার ফিলিংটাই একটু অন্যরকম হয়। রাস্তার পুরোটা এনজয় করতে করতে যেতে হয়। তো আমরা চা বাগানে ঢুকে কয়েকটা ছবি টবি তুলে তারপর আমরা শিলিগুড়ির দিকে রওনা হয়ে গেলাম। পুরোটা রেকর্ড করতে পারিনি, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম শিলিগুড়িতে একটা হোটেল বুক করাই ছিল আমাদের গোয়াই বিপো থেকে। তো সেইটা আর দেখাতে পারিনি, দেখা হবে পরের